নমস্কার, শুভমস্তু। তোমরা এখন পূর্বরঙ্গ সম্পূর্ণ করবে। তোমরা যা শিখেছ সেটিকে তোমাদের বারে বারে পেতে অধ্যাবসায় প্রয়োজন এবং মনের মধ্যে শরীরের মধ্যে এই সব কিছু গেঁথে দেয়া করবে। এরপরেই তো প্রদর্শন, নৃত্যনাট্য সকলের সামনে তুলে ধরবে। নমস্কার। নাটকের উৎপত্তি কিভাবে হয়েছিল আর কেনই বা হয়েছিল? খুব ভালো প্রশ্ন। ত্রেতা যুগে মানুষ অধঃপতনের পথে যাচ্ছিলেন। তাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ এইসব দেখা দিচ্ছিল। ইন্দ্র তখন ব্রহ্মাকে বললেন মানুষকে উৎকর্ষের পথে নিয়ে যেতে হবে। ব্রহ্মা ভরত মুনিকে ডেকে বললেন যে এমন একটি শিল্প সৃষ্টি করো যার মাধ্যমে আমরা মানুষকে ধর্মের পথে, সৎ পথে নিয়ে যেতে পারি। সেই জন্য সৃষ্টি হলো নাটক এবং নাটকীয় নানা অভিব্যক্তি, নাটকীয় ভাবনা চিন্তা, যার মধ্যে মানুষের ভালো প্রবণতাগুলি জেগে ওঠে। আর নাট্যশাস্ত্র কেন হলো? যে এই যে নাটককে সকলের সামনে তুলে ধরতে হবে, এর তো একটা পাঠ দরকার, একটা অধ্যয়ন দরকার। সেই জন্যই নাট্যশাস্ত্র রচনা। নাট্যশাস্ত্র জ্ঞানের ভান্ডার। আচ্ছা, আমাদের 4টে বেদেই তো জ্ঞান লাভ করতে পারতাম সেখান থেকে, তাহলে পঞ্চম বেদ তৈরি হলো কেন? নিশ্চয়ই এটি তোমাদের যে মনে এই চিন্তা জেগেছে, এটি খুব ভালো। আসলে আমাদের যে 4টি বেদ তাতে সম্পূর্ণ জ্ঞান দেওয়া আছে, কিন্তু সকল মানুষের কাছে তো সেই জ্ঞান পৌঁছে যাচ্ছে না। তো সেই পৌঁছে দেওয়ার জন্য নাট্যের প্রয়োজন। ঋগ্বেদ থেকে নেওয়া হলো পাঠ, সামবেদ থেকে নেওয়া হলো গান বা সঙ্গীত, যজুর্বেদ থেকে নেওয়া হলো অভিনয় এবং অথর্ববেদ থেকে রস। 4 বেদ থেকে এই সব গুণ আহরণ করে পঞ্চম বেদ সৃষ্টি হয়, যেটিকে নাট্যবেদ বা নাট্যশাস্ত্র বলা হয়। নাট্যশাস্ত্রের মাধ্যমে যারা নাটক করছে তারা শিখছে যে কি করে সুন্দর ভাবনা চিন্তা সকলের সামনে পৌঁছে দেওয়া যায়। চলো, তোমরা তো এতদিন ধরে অধ্যয়ন করলে, আজকে তোমরা একটি প্রদর্শন করে সকলকে উৎকর্ষের পথে নিয়ে চলো। আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো। আলো, 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 এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো আরো, আরো দাও তান মোরে, আরো আরো, আরো দাও প্রাণ। মোরে আরো আরো, আরো দাও প্রাণ।
তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ বাঁশিপুরে তুমি আরো 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 দাও প্রাণ মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দারু ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধা ধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ বাহ, আমি খুব খুশি নেই। এরকম ভাবেই তো মানুষ আলোর পথে যাবে, সত্যের পথে যাবে, সৌন্দর্যের পথে যাবে। আসলে কি নাট্য, সঙ্গীত, নৃত্য এই সব কিছু আমাদের মনে আনন্দ দেয়, আমাদের শরীরকেও ভালো রাখে। আমরা যে 4টি অভিনয় এর ধারা শিখেছি, একটি তো আঙ্গিক, তোমাদের অঙ্গ ব্যবহার করছো, বাচিক, শব্দ, এবং আমি বলি খালি যে কথা তা নয়, তোমাদের কিন্তু ঘুমোরও শব্দ করছে এবং সেটিও কিন্তু বাচিক অভিনয়। তারপরে তোমাদের পোশাক, বেশভূষা তোমাদের সুন্দর লাগছে, আর মঞ্চে তো আরোই সুন্দর লাগবে। আর সাক্ষী, তোমরা অন্তর থেকে সবকিছু আহরণ করেছো, তোমাদের মধ্যে এগুলি সব সুন্দরভাবে পরিস্ফুট হচ্ছে, সেটিই তো সাক্ষীর অভিনয়। এখন দেখাও যে প্রকৃতির সঙ্গে মানুষ কিভাবে মিশে যায়। তোমাদের ঘুমরের বাণী
যেন প্রকৃতির নানা আওয়াজের সঙ্গেও মিশে যায়। একটি সম্পূর্ণ অভিনয় প্রদর্শন। বরষিছে
কামিনী পুরকুল বরষিছে, পাবন মেঘচুল বরষিছে, আঁধারির ধরাগুল হরষিছে, ঝিল্লি ঝলকেছে ঝিনি ঝিনি, ঝিনি 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 আমার মন ঘর চিনি চিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, নূপুর বেজে যায় রিনি রিনি, নূপুর বেজে যায় রিনি রিনি। বড়ই আনন্দ পেল, মন একেবারে সুখে অনন্তের চিন্তায় ভরে গেল। আমি তো মনে করি এই পঞ্চম বেদ যে ব্রহ্মা মানব জাতিকে দিয়েছেন, এটি কিন্তু আমাদের ভীষণ উপকার হয়েছে। আমরা নিজেরাও আনন্দ পাই এবং অন্যদেরও আনন্দ দিই। নানা ভাব, নানা রস, এইসবের সমাবেশে প্রকৃতির সঙ্গে মানুষ মিশে যাচ্ছে। মানুষের মনে সত্যের চিন্তা, ধর্মের চিন্তা আসছে। আমি তোমাদের আশীর্বাদ করি এবং আমি এটা বলি, আমরা যেন সকলেই পঞ্চম বেদকে মর্যাদা দিই, যে বেদের মাধ্যমে বাকি 4 বেদের ভান্ডার মানুষের কাছে আমরা পৌঁছতে পারছি। নমস্কার, খুব ভালো থাকবে।